হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দুর্গাপুজোর কিছু শপিং বাকি রয়ে গেছে। ওই যে আগের দিন ব্লগ বানিয়েছিলাম যে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টি নামার কারণে আর কিছু কেনা হয়নি, বাড়ি চলে এসেছিলাম। তো প্রথমে শুরু করলাম ব্লাউজ দিয়ে। তো ঠাকুমার কাপড়ের সঙ্গে ম্যাচ করে দুটো ব্লাউজ নেব, আর আমারও একটা রেড কালারের ব্লাউজের খুব দরকার, তো সেটাই নেবো, তাই সেগুলোই দেখছিলাম। দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন আছে, রং বেরঙের বেশ সুন্দর ডিজাইনের ভালো ধরনের ব্লাউজ ছিল সেদিন। যে রোজগার করা টাকা দিয়ে যখন নিজের পছন্দের মানুষের জন্য কিছু কেনা হয়, তার আনন্দটাই আলাদা, বলুন। আশা রাখি এই স্বপ্নটাও একদিন আমার পূরণ হবে। তো আজ শপিং করতে আমি, মা আর বাবা এসেছি। বোনের তো আগের দিনই শপিং পুরো কমপ্লিট। তো আমার তো একটা রেড কালারের ব্লাউজের খুব প্রয়োজন ছিল, তো বেশ পছন্দ মতো একটা ভালো রেড কালারের ব্লাউজও পেয়ে গেলাম। আর ঠাকুমার কাপড় সঙ্গে ম্যাচিং করে ঠাকুমারও ব্লাউজ পেয়ে গেছি। তো ব্লাউজের শপিং মোটামুটি আজ কমপ্লিট। সমস্ত প্যান্ডেল তো হয়েই গেছে প্রায়, ঠাকুর দেখা তো স্টার্ট হয়েই গেছে প্রায় সবার বললে চলে। পুজোয় নাকি বৃষ্টি হবে শুনেছি। মা দুর্গা দেখো আর যেন বৃষ্টি না হয়। তোমার এই পুজোর উপর নির্ভর করে আছে কত মানুষ দুটো পয়সার জন্য, তাদের আর নিরাশ করো না। তো ব্লাউজ কেনার পর গিয়েছিলাম সুদিতে। তো সুদিতে কেনার ছিল কিছু কটনের শাড়ি আর নাইটি। তো নাইটি দেখার আগে দেখলাম শাড়িগুলো দেখে বেশ ভালো লাগলো, তো সেই শাড়িগুলো দেখছিলাম। তারপরে মা দুটো কটনের শাড়ি কিনেছিল আর আমি নিয়েছিলাম নাইটি। তো দোকানে এত শাড়ি দেখাচ্ছিল যে কোনটা নেব আর কোনটা নেব না এই নিয়ে কনফিউশন হয়ে যাচ্ছিলাম। তো সুদিতে আজ এত ভিড় ছিল যে কি বলবো, কিন্তু এত ভিড়ের মাঝেও ওরা বেশ ভালোভাবে কাস্টমারদেরকে জিনিস দেখাচ্ছিল। তো আমাদের যা যা প্রয়োজন ছিল সেই সব জিনিস কিনে নিয়ে বেরোলাম একটু অন্য কাজে। ওই কাজটা মিটিয়ে নিয়ে, যে কাজগুলো ছিল সেগুলো সব মিটিয়ে নিয়ে এলাম এরপর খেতে, কারণ বাইরে বেরিয়ে খিদেটা একটু যেন বেশি করে পেয়ে যায়। এটা মনে হয় প্রায় সকলেরই হয়, বাইরে বেরোলে কিছু একটা খেতে হবে, না হলে ঠিক বাড়ি এসে মন বসে না। বাবার সাথে বেরোলে বাবা তো সবসময় এই উত্তরায়ণতেই নিয়ে আসে, তো সেখানেই গিয়েছিলাম যদিও। তো খাবার অর্ডার দেওয়ার পর 10 মিনিটের মধ্যে ওরা খাবার দিয়ে দিয়েছিল, তো বেশিক্ষণ ওয়েট করতে হয় না এখানে সাধারণত। তো চলো আমরা নয় খেয়ে নিই, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। তো পুজোর যে শাড়িগুলো কিনেছিলাম তার ব্লাউজগুলো করতে দেওয়া ছিল, তো সেগুলোও হয়ে গেছে, তো সেগুলোই নিতে এসেছিলাম। তো নিয়ে যখন বাড়ি যাব তো দেখুন আবার সেই বৃষ্টি নেমে পড়েছে। বলেছিলাম না, আপনি যখনই বাইরে যাবেন আপনার সাথে কেউ যাক আর নাই যাক, বৃষ্টিটি যাবেই। তারপর আমরা গিয়েছিলাম মোড়ে, আর বাবা গিয়েছিল এলআইসি অফিস। তো বাবা বললো তোদের কিছু প্রয়োজনীয় জিনিস থাকলে তোরা সেগুলো নিয়ে নে, আমি আসছি একটু পরে। তো সেই মতো আমরা কিছু বাড়ির গ্রসারির প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে রেখেছিলাম। তো বাবা এসে পেমেন্ট করছিল। আচ্ছা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। আবার আসবো অন্য কোনো ভিডিওতে পুজোর নতুন নতুন ব্লগ নিয়ে। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল।